2017 সালে কিছু ভূতত্ত্ববিদেরা ভারতের উত্তর 24 পরগনা জেলার নয়াবাদ গ্রামে এমন কিছু একটি সন্ধান পান যাতে পুরো ভারতবর্ষের সেই ভূতত্ত্ববিদেরা অবাক হয়ে যান। তারা খুঁজে পান অনেক প্রাচীন আমলের একটি সভ্যতা। এই সভ্যতাটি এত সুপরিকল্পিত ছিল, সেটা মাটির নিচে এর প্রমাণ পেয়ে সেই বিজ্ঞানীরা সম্পূর্ণ হতবাক হয়ে যান। তাদের ছিল সম্পূর্ণ ধরনের পানি নিষ্কাশন ব্যবস্থা, তাদের ঘরবাড়িগুলো ছিল অত্যন্ত সুপরিকল্পিত, তাদের রাস্তাঘাট ছিল অত্যন্ত সুন্দর এবং তাদের মুখ্য শহর ছিল সকল আশেপাশের শহরের সাথে জুড়ে থাকা অবস্থায়। এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের বিশ্বে এই সুপরিকল্পিত নগরের কোনো অভাব বোধ আমরা করতে পারি না, অর্থাৎ আমাদের সুপরিকল্পিত নগরের কোনো ধরনের অবকাশই বাকি নেই যে এটা আমাদের করতেই হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটাতে সেই সর্বপ্রাচীন আমলের মানুষেরা থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ রয়েছে সকলেরই আশা ভরসা একটি পরিবেশ বান্ধব সুপরিকল্পিত নগর গঠন করার। আর আমার বিষয় আজকে সেটি, আমার বিষয় পরিবেশ বান্ধব সুপরিকল্পিত নগর। সর্বপ্রথমে পরিবেশ বান্ধব বলতে বোঝায় গাছপালা, সবুজের সমারোহ এমন, এবং সুপরিকল্পিত বলতে বোঝায় এমন একটি ব্যবস্থা যার সাথে সম্পূর্ণ সুযোগ সুবিধা ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে সেই নগরের সাথে। আমরা এই বর্তমানে বাংলাদেশে চলমান বন্যার খবর শুনে অত্যন্ত আবেগ আপ্লুত, কারণ এই বন্যার কারণে এইচএসসি শিক্ষার্থীরা তাদের পরীক্ষা ভালো করে দিতে পারছে না। বন্যা হচ্ছে ঠিকই সিলেটে এবং চট্টগ্রামে, তবে এই বন্যার অনেক বড় একটা অংশ পোহাতে হচ্ছে ঢাকার বাসিন্দাগণকে, কারণ ঢাকায় সৃষ্ট হয় অনেক বড় জলাবদ্ধতা। এই জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীরা যেতে পারে না তাদের পরীক্ষাগারে, এবং চাকরি যারা করে তাদেরও হয় অনেক অসুবিধা, এমনকি সম্পূর্ণ ঢাকাবাসীদেরই অনেক সমস্যা হয় এই জলাবদ্ধতার কারণে। এই জলাবদ্ধতার কারণে হয়তো অনেক, এর পিছনে অনেক কারণ রয়েছে, কিন্তু ভোগান্তিটা সকলকেরই পোহাতে হয়, এবং এটি হয়েছে অপরিকল্পিত নগরায়নের ফলে। যদি সুপরিকল্পিতভাবে নগরায়ন করা হতো তাহলে এত কিছু কখনোই হতো না। সুপরিকল্পিত নগরায়নের মধ্যে থাকবে সবুজের সমারোহ, যেটা আমি আগেই বলেছি, থাকবে পানি নিষ্কাশন ব্যবস্থা, যার কারণে ঢাকায় আজ এত সমস্যা, আরও থাকবে রাস্তাঘাটের সুন্দর ব্যবস্থা, যেন এক জায়গা থেকে অন্য জায়গায় খুবই সহজেই যাওয়া যায়। থাকবে এমন ব্যবস্থা যেখানে ট্রাফিক জ্যাম অনেক কম হবে। তারপরে এই সুপরিকল্পিত নগর ব্যবস্থা থাকলে মানুষের মন মেজাজ ভালো থাকবে, তাদের চাকরি বাকরি করতে অনেক সাহায্য হবে, এবং তারা নিজেদের স্বাচ্ছন্দ্য মতো নিজেদের জীবন অতিবাহিত করতে পারবে। ফলশ্রুতিতে তাদের নিজেদের উন্নতি হবে, তাদের উন্নতি হলে দেশের উন্নতি হবে, আর দেশের উন্নতি আমাদের সকলেরই ইচ্ছা। আমরা কি চাই না এমন একটি দেশে বাস করতে যেখানে আমি বাসা থেকে বের হলেই আমার যেন ভালো লাগে? এই ভালো লাগাটা কাজ করে এই সুপরিকল্পিত নগরায়নের ফলে। তো আসুন আমরা ভবিষ্যতে যেখানেই নগরায়ন করা হোক না কেন, আমরা যেন সুপরিকল্পিতভাবে এটি সম্পন্ন করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার বক্তব্যের ইতি এখানেই টানছি। ধন্যবাদ সবাইকে।